কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে দুদিনের উৎসব, পাশাপাশি চলছে গ্রামীণ মেলাও। উৎসবে অংশ নেওয়া রবীন্দ্র ভক্তদের দাবি, কুঠিবাড়ি সহ রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত সব জায়গায় সঠিক সংরক্ষণ করা হোক। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাঙালি জাতিকে দিয়েছে আত্মপরিচয়। তাই বাঙালির আনন্দ, বেদনা, উৎসব, পার্বণ সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর সমান প্রাসঙ্গিক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। তার কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস, নাটক সবই অপার প্রেরণার উৎস। তাই রবির জয়ন্তী উদযাপনে এখন মুখর শিলাইদহ কুঠিবাড়ি। কবিকে স্মরণ করতে দর্শনার্থীরা ছুটে এসেছেন কবিগুরুর স্মৃতিধন্য এই শিলাইদহে। রবীন্দ্রনাথের গান, কবিতা আর নাচে মঞ্চ মাতিয়ে রাখছেন শিল্পীরা। বিভিন্ন গান, বাজনা, কবিতা আবৃত্তি শুনতে পারছি আর রবীন্দ্রনাথকে ভালোভাবে জানতে পারছি। রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীও এরকম জাতীয় পর্যায়ে পালন করা হোক। আমরা গর্ববোধ করি যে গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পেয়েছিলেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু চেয়েছিলেন শিলাইদহে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় গড়তে। তা এখনো না হওয়ায় ক্ষোভ রবীন্দ্র গবেষকদের। আমাদের খুব বেদনার কথা যে এখানে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, বঙ্গবন্ধুর ঘোষণা ছিল, সেটা আমরা পাইনি। শান্তিনিকেতনের আদলে যদি এই জায়গাটাকে করা হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ঠিক যেমন রবীন্দ্রনাথ জানবে তেমন তারা মানুষ হওয়ার শিক্ষা লাভ করবে। পাশাপাশি দাবি জানানো হয়েছে কবিগুরুর পদচারণা রয়েছে যেসব জায়গায় সেগুলো সংরক্ষণের। কবিগুরুর প্রতি এই অঞ্চলের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, মমত্ববোধ, সেটির বহিঃপ্রকাশ ঘটে ২৫শে বৈশাখে। ২৫শে বৈশাখে কুষ্টিয়ার অঞ্চলে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, যেমনি উৎসব আনন্দ আমরা পরিলক্ষিত করি। শিলাইদহের কুঠিবাড়িতে বসে লিখেছেন সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা সহ অসংখ্য কবিতা আর ছোট গল্প। অসংখ্য চিঠি লিখেছেন ভাইয়ের মেয়েকে। বনশ্রী হালদার, ৭১।